জ্বালানি সংগ্রহের জন্য আজও পাম্পগুলোতে ভিড় রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, পাম্পের সামনে প্রতিদিনই তো বড় হচ্ছে লাইন, কি বলছেন পাম্প মালিকরা? তারা বলছেন আসলে ডিপো থেকে যে পরিমাণে তেল তাদের থেকে সংগ্রহ করার কথা, সে পরিমাণে তেল আসলে পাচ্ছেন না তারা। অর্থাৎ আগে স্বাভাবিক প্রক্রিয়ায় যেমনটি ধরে দশ ট্রাক তেল পেলেও সেখানে 5 ট্রাকে নেমে এসেছে। আবার কিছু কিছু জায়গায় এই সংকটটি নেই। তবে অর্থাৎ প্রধান যে সমস্যাটা তেল কর্তৃপক্ষ বলছে সেটা হচ্ছে যে অনেক চালকরাই তাদের কাছে তেল থাকার পরও তাদের চাহিদা বা প্রয়োজন মতো তেল থাকার পরও কিন্তু তারা অতিরিক্ত তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে এসে ভিড় করছে। এর কারণেই দীর্ঘ লাইন হচ্ছে। আবার কিছু কিছু পাম্প পরিদর্শন করে আমরা যেটা দেখলাম যে যেখানে দুটি নজেল, আসলে একটি পাম্পের যে বুথ থাকে, একটি বুথে 2টি নজেল থাকে। একটি নজেল স্বাভাবিকভাবে কিন্তু তারা 2টি নজেলই তেল দিয়ে থাকে। তবে কিছু কিছু জায়গায় আমরা এই সংকটময় মুহূর্তে, অর্থাৎ তেল নিয়ে যে একটি গুঞ্জন যে তেলের আসলে সংকট বা চাহিদা মতো তেল পাচ্ছে না, এই সংকটময় মুহূর্তে তারা একটি নজেল ব্যবহার করছে। এই নিয়েও কিন্তু চালকদের মাঝে ক্ষোভ লক্ষ্য করতে পেরেছি। তবে সবচেয়ে যেসব কথাগুলো আমরা কর্তৃপক্ষ থেকে বেশি জানতে পারি যে ডিপো থেকে যে তাদের চাহিদা মতো যে তেলের যে প্রয়োজন সেটি তারা পাচ্ছে না। তবে তেলের যে দীর্ঘ লাইন সেটা কিন্তু সব জায়গায় প্রায় একই চিত্র। আমরা কিন্তু কিছুক্ষণ আগে আসাদ গেট ঘুরে দেখেছি, তারপরে শাহবাগের ওইখানে আমরা ঘুরে দেখেছি, রাজধানীর বিভিন্ন জায়গায় তেল পাম্পগুলোতে ঘুরে দেখেছি এবং একই সাথে প্রধান পয়েন্টগুলো ছাড়াও আমরা বিভিন্ন অলিগলিতেও যেসব জায়গাতে পাম্প অবস্থিত সেখানেও গিয়েছি। সব জায়গার চিত্রই একেবারে অপরিবর্তিত, অর্থাৎ দীর্ঘ লাইন আমরা সব জায়গাতে লক্ষ্য করতে পেরেছি। বাইকারদের ক্ষেত্রে কিন্তু তারা 500 টাকার তেল দিচ্ছেন, প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু তারা 2000 টাকার তেল দিচ্ছেন এবং একই সাথে অনেকগুলো তেলের পাম্প এরই মধ্যে আমরা বন্ধ হতেও দেখেছি। তবে এখানকার যারা হচ্ছে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 100 লিটার তেল দিচ্ছেন। তবে তেলের সংকট এমন যেরকম একটা আমরা দীর্ঘ লাইন দেখলেও আসলে সব জায়গায় কিন্তু সবাই স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন, যদিও তাদের চাহিদা মতো পুরোপুরি না পেলেও তেল পাচ্ছেন না বা খালি বাইকে ফিরে যাচ্ছেন বা খালি যানবাহন ফিরে যাচ্ছেন, এমনটা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তো রাত্রি এই ছিল মতিঝিল রহমান ফিলিং স্টেশনের পাম্প থেকে সবশেষ খবর আমার কাছে। জ্বালানির সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সানি মৃধা।